ওয়েলকাম টু মাই চ্যানেল টুসিস ইংলিশ কোচিং। সবাইকে বলো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখন অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকে ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে ওঠার শব্দটি ব্যবহার করে আমরা কত ধরনের ইংলিশ ওয়ার্ড পেতে পারি এবং একে অপরকে ইংলিশে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা বলতে পারি, তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো চোখ ওঠা সেটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? তালিকায় নাম ওঠা, জামায় রং ওঠা, চুল ওঠা, পাহাড়ে ওঠা এবং আরো বিভিন্ন ধরনের ওঠা শব্দটি আমরা ইংলিশে কত রকম ভাবে ব্যবহার করতে পারি, তো আজকে ক্লাসের মাধ্যমে সেটি আমরা দেখে নেব। তো ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই প্রথম থেকে শেষ অবধি তোমরা ক্লাসে থেকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। এবং আজকে প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে চলো আমরা দেখে নিই। বিদ্যালয়টি উঠে গিয়েছে। তো বিদ্যালয়টি বন্ধ হয়ে গিয়েছে বা উঠে গিয়েছে। তো এক্ষেত্রে ওঠা শব্দটির ব্যাপারে, ওঠা শব্দটির ক্ষেত্রে আমরা কেমন ধরনের ইংলিশ ওয়ার্ড ব্যবহার করতে পারি? দেখো, দ্য স্কুল ওয়াজ অ্যাবলিশড। দ্য স্কুল ওয়াজ অ্যাবলিশড। তো দেখো, অ্যাবলিশ শব্দটি আমাদেরকে ব্যবহার করতে হবে কোনো কিছু উঠে যাওয়ার ক্ষেত্রে, কোনো প্রতিষ্ঠান উঠে যাওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? অ্যাবলিশ শব্দটিকে ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, খারাপ পাহাড়ে ওঠা কঠিন। তো দেখো, এখানে ওঠা শব্দটি আছে, তো পাহাড়ে ওঠা, তো সেটি আমরা কিভাবে বলবো? ইট ইজ হার্ড টু ক্লাইম্ব আপ আ স্টিপ হিল। ইট ইজ হার্ড টু ক্লাইম্ব আপ আ স্টিপ হিল। তো দেখো, ক্লাইম্ব আপ বলতে পাহাড়ে ওঠা, তো গাছে চড়াও যেমন ক্লাইম্ব আপ বলতে পারি, পাহাড়ে ওঠার ক্ষেত্রেও আমরা কিন্তু ক্লাইম্ব আপ শব্দটিকে ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা বলতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, ঝড় উঠলো বা ঝড় উঠেছিল। তো কিভাবে বলবে? আ স্টর্ম অ্যারোজ। আ স্টর্ম অ্যারোজ। তো ওঠা ইংরেজি, এখানে ঝড় ওঠা, সেক্ষেত্রে আমরা ওঠা ইংরেজি অ্যারাইজ আমরা ব্যবহার করতে পারি। তো ঝড় উঠেছিল বা উঠলো, সেক্ষেত্রে স্টর্ম অ্যারোজ। পরের সেন্টেন্সটিকে দেখো, এই ডিটারজেন্ট ব্যবহার করার জন্য জামাটির রং কি উঠে যাবে? তো দেখো, জামার রং কি উঠে যাবে? তো দেখো, রং উঠে যাওয়া, সেক্ষেত্রে আমরা কোন ওয়ার্ডটি ব্যবহার করতে পারি ইংলিশে? Will the color of the shirt fade for using this detergent? Will the color of the shirt fade for using this detergent? তো এই ডিটারজেন্ট ব্যবহার করার পরে কি ফলে কি জামাটির রং উঠে যাবে? তো জামার রং ওঠা, সেক্ষেত্রে আমরা ফেড শব্দটিকে ব্যবহার করব। ফেড শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, কৃতকার্য শিক্ষার্থীদের তালিকায় রিপনের নাম ওঠেনি। তো কোন তালিকায় নাম না ওঠা, তো দেখো, কোনো তালিকায় নাম ওঠা, সেই ওঠার ক্ষেত্রে আমরা কি সেন্টেন্স আমরা বলতে পারি ইংলিশে? রিপনস নেম didn't appear in the list of the successful students. Ripon's name didn't appear in the list of the successful students. তো দেখো, এখানে তালিকায় নাম ওঠা, সেক্ষেত্রে ওঠা ইংলিশে আমরা অ্যাপিয়ার শব্দটিকে ব্যবহার করতে পারি। তো অ্যাপিয়ার শব্দটিকে এক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, অবনী চোখ উঠেছে। তো চোখ ওঠা, সেক্ষেত্রে আমরা ওঠা শব্দটির ক্ষেত্রে কি ইংলিশ ওয়ার্ড ব্যবহার করতে পারি? দেখো, অবনী হ্যাজ গট অ্যান ইনফ্লামেশন অফ দ্য আইজ। অবনী হ্যাজ গট অ্যান ইনফ্লামেশন অফ দ্য আইজ। তো দেখো, এখানে চোখ ওঠা, সেক্ষেত্রে গেট অ্যান ইনফ্লামেশন বা গট অ্যান ইনফ্লামেশন শব্দটিকে আমাদের ব্যবহার করতে হবে। তো চোখ ওঠা, সেক্ষেত্রে ইনফ্লামেশন শব্দটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, রিপনের চুল উঠে যাচ্ছে বা পড়ে যাচ্ছে। তো দেখো, উঠে যাচ্ছে, তো সেক্ষেত্রে ওঠা আমরা কি ইংলিশ ওয়ার্ড ব্যবহার করবো? রিপনস হিয়ার ইজ ফলিং অফ। রিপনস হিয়ার ইজ ফলিং অফ। তো ফল অফ শব্দটিকে ব্যবহার করতে হবে চুল উঠে যাওয়ার ক্ষেত্রে, ফল অফ। পরের সেন্টেন্সটিকে দেখো, ঋতু খুব ভোরে ওঠে। তো দেখো, ভোরে ওঠা, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? ঋতু রাইজেস ভেরি আর্লি ইন দ্য মর্নিং। ঋতু রাইজেস ভেরি আর্লি ইন দ্য মর্নিং। বা আমরা ওয়েকস আপও বলতে পারি, যে ওঠার ক্ষেত্রে, ঘুম থেকে ওঠা, সেক্ষেত্রে আমরা ওয়েকস আপ শব্দটিকেও ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স আমরা এইভাবে বলতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, আকাশে একটি তারাও ওঠেনি। তো একটি তারাও ওঠেনি, তো তারা ওঠা, সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো? নট এ সিঙ্গেল স্টার হ্যাজ রাইজেন ইন দ্য স্কাই। নট এ সিঙ্গেল স্টার হ্যাজ রাইজেন ইন দ্য স্কাই। তো দেখো, রাইজ শব্দটি ব্যবহার করতে হবে যে তারা ওঠার ক্ষেত্রে, রাইজ শব্দটিকে আমাদেরকে আমরা এক্ষেত্রেও ব্যবহার করতে পারি।
ঘুম থেকে ওঠার ক্ষেত্রে যেমন রাইজ শব্দটিকে ব্যবহার করতে পারি, এই ক্ষেত্রেও কিন্তু আমরা রাইজ শব্দটিকে ব্যবহার করতে পারি। এবং নট আ সিঙ্গেল স্টার হ্যাজ রাইজেন ইন দ্য স্কাই, এইভাবে আমরা কিন্তু সেন্টেন্সটিকে বলতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, আমি এত কাজ করে উঠতে পারিনি, তো বা পারিনি বা পেরেছিলাম না, তো কিভাবে বলবে? আই কুডন্ট কোপ উইথ সো মাচ ওয়ার্ক। আই কুডন্ট কোপ উইথ সো মাচ ওয়ার্ক। দেখো কোপ উইথ বলতে সামলে উঠতে পারিনি, সামলে ওঠা বা করতে না পারা। তো দেখো সেক্ষেত্রে কোপ উইথ আমাদেরকে এই ফ্রেজটিকে ব্যবহার করতে হবে, কোপ উইথ। তো তোমরা দেখলে যে কত রকম ভাবে আমরা ওঠা শব্দটিকে ইংলিশে ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স ইংলিশে একে অপরকে বলতে পারি। তো তোমরা এই ধরনের সেন্টেন্স অবশ্যই ইংলিশে একে অপরকে বলতে থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত নিয়মিত ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।